হরে কৃষ্ণা এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি খুব ভালো আছো। দেখো এখানে কি পড়ে আছে, কথা বলতে বলতে দেখলাম তার উপরে চাপিয়ে রেখেছে ল্যাপটপ, দেখেছো? রাত্রে ভাত খেয়েছে সেই পড়ে আছে এখানে, বোঝাও হয়নি আমার, পটপট করে চলে গেছিলাম আমরা বাইরে। তো আশা করি সবাই খুব ভালো আছে। এসব তো চলতেই থাকবে, এসব তো বলে ঠিক করা যাবে না। নিজের যতদিন পর্যন্ত নিজের সেন্সটা, কনসিয়াসনেসটা না আসবে যে না আমার ঘর আমাকে নিজে ঠিক করে রাখতে হবে, সুন্দর রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ততদিন একা খেটে এটা করা যায় না। এই কালকে ওপাশের যেখানে গাছ আছে আমার মেনলি, সেই পেছনের ব্যালকনিটাকে ক্লিন করিয়েছি, ধুইয়েছি তসলিমাকে দিয়ে। আজকে ওখানে বসে আমরা চা খাচ্ছিলাম, হঠাৎ দেখি সুদীপ এখন ইচ্ছা হয় যে ওই দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে সকালবেলা, এই দিকটা তো সকাল থেকে জ্বলছে। তো ওইখানে বসে চা খাওয়ার করছি আমরা মাঝে মাঝে চা খাচ্ছি। কৃষ্ণকে দেখিয়েছিলাম যেদিনকে ফার্স্ট দিনকে খেলাম সানডেতে। বিস্কিটের একটা প্যাকেট বার করে ঝাঝার করে বিস্কিটের গুঁড়ো ওখানে পড়লো। এই যে পড়লো, এক তো কোনো ফিলিংস নেই, যে পড়লো বাইরে, তো ঘরে পড়লেও কোনো ফিলিংস থাকে নেই নেবে। আর সেকেন্ড হচ্ছে পড়লো যখন, পড়তে পারে, হয়তো পড়তেই পারে, পরিষ্কার করে দাও না, ওটা পরিষ্কার হওয়া কি তখনকার কাজ, তখন যদি নিজেরা করে নেওয়া যায় না, তাহলে একজনের উপর প্রেশারটা ভীষণ কম পড়ে। হচ্ছে ঈদ ছুটি সোয়ানের, আর বাজে হচ্ছে এখন 9:05। সবাইকে হ্যাপি ঈদ, ভালো মতন কাটিও যারা মুসলিম বন্ধুরা দেখো আমার চ্যানেল, তোমাদেরকে অনেক অনেক বেস্ট উইশেস, খুব আনন্দ করো। আমার কাজের লোক তসলিমা তো কালকে 8:30টার সময় চলে এসেছি। ওরে বাবা, ওকে দেখে আমার হার্ট অ্যাটাক। কি তুই এখন বলছে যে কাম হ্যাঁ, আমি বাবার রোজ জন্য এরকম কাজ থাকে, তুই সকাল সকাল আয়, তোর বাড়িরও কাজ সব হয়ে যাবে ঠিকঠাক। অফিসে টিফিনে দিয়ে দিয়েছি রুটি আর ওলের তরকারি। আর রাত্রির এখন হচ্ছে সোহান তো বাড়িতে আছে, এই ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, শুয়ে শুয়ে মোবাইল করছিল, আর বলেছিল আমাকে এখন উঠতে বলবে না। হ্যাঁ, এইটাকে বলে আসল মোছা। তসলিমাকে এনে ডেকে দেখিয়ে দিতে হবে, এই দেখ তসলিমা এরমভাবে মোছে, আমার সোনা বাবা কি সুন্দর মোছামুছি করছে, পরিষ্কার ছকছকে করে। নিজেই বলল তুমি ঝাড়ু করো আমি পোছা করব। ভেরি গুড বয়, ভেরি গুড ম্যান। ঠিক আছে, হ্যাঁ ওখানে আবার কি আছে? আচ্ছা, এখান থেকে বার করেছে, এটাকে ক্লিন করে দিও। ঠিক আছে ঠিক আছে, দেখো এখানে ব্লাউজগুলোকে সেলাই করে ওরে বার করে রেখেছি, তো রেখেইছি, হচ্ছে আর না। এখানে আমার চলছে বাসন ক্লিন করা হয়ে গেছে, এবার চলছে গ্যাস স্ল্যাব ক্লিন। এই টিস্যুগুলো এনেছি আমি, ওটা কি হেল্পফুল আমি জানি না, ছোট ছোট, ওকে বড় করে কাটতে হতো অ্যাকচুয়ালি। এই দেখো ঝাড়ু করার পরে আস্তে 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 কত নোংরা বার করেছেন উনি, কোনা দিয়ে এপাশ দিয়ে ঝাড়ু পোছা সব হয়ে গেছে, তারপরে ও পরিষ্কার করছে এগুলো সব। এগুলো অ্যাকচুয়ালি কাঠের গুঁড়ি পরে থাকে হয়তো না পরিষ্কার, এরকমই থাকে। ও এখন সব খুঁটিনাটি, ও হচ্ছে পারফেকশনিস্ট, যে কাজটা করব সেটা একদম এন্ড পর্যন্ত, একেবারে আমার বাবার কার্বন কপি, দেখতেও আমার বাবার মতনই, আর ওর হাব ভাব স্বভাব সবই আমার বাবার মতন, পরিষ্কার
যেটা করব সেটা একেবারে কেউ আঙুল তুলতে পারবে না, টাইম তাকাবে না টাইমের দিকে। আর এখানে এই কিছু গাছ রেখেছি, আরও দেখি কোথায় কি রাখি। ঠাকুরের ঘরে যেটা ছিল কালকে সব সরিয়ে টরিয়ে তসলিমাকে বলেছিলাম সব সরিয়ে দিয়ে যা। এখন হচ্ছে স্নান করার সময় হয়ে গেছি আমি মোটামুটি সব। এ দেখো দেখলে কি করছেন উনি, পরিষ্কার করছেন। আমি একটুখানি টুকটাক টুকটাক করে ওয়াশিং মেশিনটাও তো চালাবো, চালিয়ে টেলিয়ে যাব স্নান করতে। স্নান করে পুজো, তার আগে একটু কিছু খেয়ে নিতে হবে, কারণ স্নান করে পুজো করে রান্না করে তারপরে খাবার সময় হবে না। ওদিকে আইপ্যাড চার্জ করতে দিয়ে দিয়েছি এখানে, কারণ কি আজকে ক্লাস আছে, তো আইপ্যাডের চার্জ দরকার, খুব তাড়াতাড়ি চার্জ নেমে যায়। এই জায়গাটাকে একটুখানি দরজার পেছনে না, এখানে এত বাজে দেখায়, যত সব ছাতা ছুটি ক্যাপ সব এইখানে। যাই হোক, এই হচ্ছে পরিষ্কার সব। ব্লাউজগুলোকে সেলাই করতে হবে, কবে জানি না, আবার মেশিন নিয়ে বসতে হবে। এখন প্রায় বাজে 3:45, আর এখন চলছে রিল্যাক্সিং এখনও। আজকে সুখবর হচ্ছে আজকে গানের ক্লাস নেই। আমার টেনশনটা হয় একটুখানি গানের ক্লাসের দিন। তো এক্ষুনি জানতে পারলাম, উঠেছি 3:30 অ্যালার্ম দিয়েছিলাম, তখন উঠে জিজ্ঞেস করলাম তা কটায় আছে ক্লাস, বলছে নেই আজকে, ভুবনেশ্বর যাচ্ছে, তো এই জন্য নেই। তো ভাবলাম আর একটুখানি গড়িমসি করি, তারপরে যাব না, তারপরে উঠে জপা করব, জপা করে কয়েকটা রাউন্ড করে, এখনও বাকি হচ্ছে 8টা রাউন্ড। সকালে আজকে বেশি করিনি আমি, 8 রাউন্ডই বোধহয় বাকি। দেখি কটা বাকি আছে, এই হ্যাঁ 9 না 7টা বাকি আছে, 7 রাউন্ড বাকি আছে। 1 2 3 4 5 6 7 8 9টা রাউন্ড হয়েছে, তো 7টা বাকি আছে, 16 রাউন্ড করি। তো করে কয়েকটা করে তারপরে যাব চা খেয়ে, আর যাব হচ্ছে তারপরে বিকেলের রাত্রে রান্নার তোড়জোড় করতে, প্রসাদ বানাতে, ভোগ বানাতে। ওই জিরা রাইস বানাবো আর দম আলুর দম আর কি যাকে বলে। তো মোটামুটি একই রেসিপি চলছে 3বার। আমার কালকে বানিয়েছিলাম হচ্ছে এঁচোড়ের তরকারি, ওতে ওই একই রেসিপি চলবে আলুর দমেও। আর আজকে সকালে বানিয়েছিলাম, টিফিনে দিয়েছি যে ওলের তরকারি, তাতেও সেই টমেটো আদা সেই গুঁড়ো মশলা ওইসব দিয়েই, শুধু ডিফারেন্স হচ্ছে এতে গরম মশলা পড়েছিল আর এতে হচ্ছে তেঁতুল তার জায়গায়, আর তো বাকি সবই একই। আর এতেও তাই পড়বে আলু। দেখি দহি আলু আমি না খেয়েছিলাম এই মাতাজির বাড়িতে, তবে দহি আলুটা কতটা ভালো লাগবে জিরা রাইসের সাথে আমি জানি না, সেটাই ভাবছি। আর রুটির সাথে তো ভালো লাগবে, আমার দুখানা রুটি আছে, আমি যদি রাইস না খেয়ে রুটি খাই তো আমার তো ঠিক আছে। জিরা রাইসের সাথে দহি আলুটার রেসিপি আমি না গুগলে খুঁজেছিলাম, পাইনি। মাতাজিও এখন নেই যে রেসিপিটা বলবো পাঠাও, কবে পাঠাবে দেখি, দেখি কী পারি, কী করছি। ওই আলুর দমই করবো, ছোটো আলু সেদ্ধ করে রেখেছি, এই আলুর দমই করবো। নখ না কিছুতেই আমার এই নখটা আর এই নখটা ডান হাতের কি যে ডিস্টার্ব করে যে কি বলবো, কাজ করতে গেলেই হচ্ছে নখ মানে ইয়ে হয়ে যাচ্ছে, যতই কাটো সমানে সে মানে একদম ব্যথা হয়ে যায়, ছোটো ছোটো হতে 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 সমানে কাটছি আর ওই হচ্ছে কি যে হয়। আসলে ওই এটাও নেই না, গ্লাভস ছিঁড়ে যাচ্ছে বারবার, ডান হাতের কত গ্লাভস কিনবো, আরেক হাতের বাঁ হাতের গ্লাভস রয়েই গেছে, 3-4টে রয়ে গেছে, ডান হাতের গ্লাভস সমানে ছিঁড়ে যায়। আর এবার আজকে বেরোবো, আবার চশমাটার সামনের পাওয়ার করতে দিতে হবে। আর হচ্ছে কফি পাউচ কিনবো, কফি খাওয়ার জন্য না, বলবো গাছের সার বানাবো, দেখাবো, তো তার জন্য আর কি অর্গ্যানিক সার, আর গ্লাভস কিনতে হবে, মনে করে ভুলে যাই, লিখে রাখতে হবে, ওই করে তারপরে আসবো। গ্লাভস না কিনলে না আমার এই হাতে বাসন মাজা
একদম ওই নখ তো যাবে এমনিতেই কাজ করতে করতে, কি হাই উঠছে। হ্যাঁ, কাজ করতে করতে নখ চলে যায়। তবে বাসন মাজা তো আর রক্ষে নেই। 3 দিন এখন চলবে না। আজকে সোহান ভালো করে ঘরটা মুছে দিয়েছে বাবা। শুধু মোছেনি, কোনা কানি দিয়ে কোথায় ওই কাঠের গুঁড়ো টুড়োগুলোকে সব মানে একদম ব্রাশ দিয়ে পরিষ্কার করেছে। আমরা তো ওগুলোকে ইয়ে করি না, আর কোনায় মানে এটা জাস্ট ওই হয়ে যায় জমা, একটা কোন দিয়ে ওরকম থাকে। আমারও করা হয় না, আমি যখন ঝাড়ু পোছা করি সবসময় তাড়াতে আমিও থাকি না, আমি করবার কাজের লোকের থেকে ভালো করেই করি, কিন্তু এত ডিপলি করি না, তাহলে বাকি সব কিছু জলাঞ্জলি দিতে হবে। তো যাই হোক, তা আজকে আর পরে রান্না করতে হয়নি, শুধু আলুটা সেদ্ধ করে রেখেছি। সোহানের ভাত ছিল, তারপরে এঁচোড়ের তরকারি ছিল আমাদের কালকের, আর সকালে ওই আলু আর ওল দিয়ে তরকারি বানিয়েছিলাম সেটা ছিল। তো এই দিয়ে আমাদের হয়ে গেছে। আর ফল কেটে দিয়েছিলাম ঠাকুরকে, আম আর ওই ইয়ে ওয়াটারমেলন, ওই সব দিয়ে খেয়েছি আমরা। তো ডাল করিনি বলে ডাল আজকে বিকেলবেলা ওইটা করার প্ল্যান আছে, ওই জিরা রাইস। তো সেজন্য ডাল করিনি, যেটা ওর জন্যই শুধু ডাল একটুখানি লাগবে, আমি ডাল করিনি। ডাল 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 করে মাথা গেছে কিছুক্ষণ, চুপচাপ এটা দিয়ে খা। ডাল ছাড়া ওর হয় না, এত মাখা মাখা করেছিলাম, ওটা দিয়ে মাখবে তা না, ভাবলাম ঘি দেবো না, এরকমই করতে থাকে, ডালের পোকা ছোটোবেলা থেকে। মানে ওকে ঝোল না, ও শুধু ডাল চাই মাখার জন্য, ঝোল ও রেখে দেবে, মাখার জন্য, ভাত মাখার জন্য শুধু ডাল। এখনও চেঞ্জ হয়নি, ও ছোটোবেলা থেকে একই রকম। যাই হোক, তো ফাইনালি গিয়ে বানালাম হচ্ছে সব ছেড়ে ছুড়ে লুচি। চুলোর দুয়ারে গেছে ভাত, জিরা রাইস যা বলছিলাম, তো লুচি বানিয়ে আলুর দম বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। তো কিনেছি দুটো জিনিস, এইটা একটা, গেস করো কি, গেস করতে পারছো কি? আরেকটা দেখানোর জন্য একটু আমাকে দেখাতে হবে। দেখতে পাচ্ছো? দেখতে পেলে একটুখানি দেখতে পেলে। তো এই দুটো জিনিস কিনেছি, একটু ডিটেলে শেয়ার করব কি জিনিস, ফিচার্স অ্যান্ড অল, সো দ্যাট তোমাদের যদি কেনার থাকে তো কিনতে পারো তোমরা। তো সেটা হচ্ছে দেখাবো পরে একটা আলাদা একটা ভিডিওতে। তো এখনের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে ভিডিও শেষ করা হয়নি, আর ভাবলাম তোমাদের এই ভিডিওতে একটুখানি গ্লিমস দিয়ে দিই আমার নতুন দুটো জিনিসের। তো আর ভালো থেকো সবাই, ভালো লাগলে চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকে হচ্ছে ফ্রাইডে, এখন অনেক বেজে গেছে, 11:15, হ্যাঁ 11:15টাই বাজে। আর এখনো স্নান হয়নি, ঘর ঝাড়ু পোছা সব হয়ে গেছে, ওরা সব চলে গেছে অফিস কলেজ। সোহান নেয়নি টিফিন, আমি সুদীপকে দিয়েছি টিফিন, রুটি আর একটা 5 মিশালি মানে দিয়ে ভাজা বানিয়ে দিয়েছি আর কি, সেটা আমারও আছে। তো এই হচ্ছে আমার দুপুরের খাবার। আর তারপরে পুজো টুজো তো পরে হবে, স্নান টান করে। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, ভালো থেকো, ভালো রেখো সবাইকে, টাটা, হরে কৃষ্ণা।